জোন পুশ করে বই আনা কথাটা বলা সহজ হলো, কিন্তু করা কিন্তু তার চেয়ে বেশি কঠিন। কারণ এখন কিন্তু 4টার বেশি সুপার মেরি কিন্তু ব্যাগে নেওয়া যায় না। এটা আপনারাও জানেন, আমিও জানি। জানা জানি বিষয়টা সাইডে রেখে আপনাদের আমার টাইটেল থাম্বনেল দিয়ে এখন তাদেরকে বলি সাবস্ক্রাইবটা কি নিউজ চলেছে। এখন করতে হচ্ছে কিন্তু জোন পুশ। আমি আর একটা ভিডিও বানাচ্ছি, ভিডিওতে কিন্তু জোন পুশ করে বই আনতে পারি না। আমরা আজকে দেখবো কয়টা ম্যাচ খেলে জোন পুশ করে বই আনতে পারবো। আর ভিডিও শেষে আমাকে বলে দিব মানে কয়টা আমি সুপার মেরি নর্মালি দিয়ে আমরা জোন পুশ করে বই আনতে পারবেন আপনারা সবাই। অন্য একটা ম্যাচে আমরা লাস্ট জন্য চলে আসি, লাস্ট জন্য গাড়িটা ফাটাই দেয়, একটা সামনে একটা ফ্ল্যাট ফুল ড্যামেজ, ফ্ল্যাটটাকে মারতে হবে। আরেকটু জন্য বেঁচে গেছি। ফ্ল্যাটটা মারছে কি বুঝলাম না ভাই, স্নাইপিং করতেছে ভাই উপরে দেখি, এই জন্য মারতে পারছে আমাকে। আবার কিন্তু কোন একটা ম্যাচে 60 জনে কিন্তু আমার চলে আসি, 60 জনে কিন্তু আমার 8টা ফ্ল্যাট আছে, আরেকটা কিল করছি। এখানে কিন্তু আমার 9700 টোকেন আছে, যেন এখান থেকে বাক্সাগুলো খুলে সব সুপার মেডি বার করতে হবে। দেখি আমার 9700 টোকেন দিয়ে কয়টা সুপার মেডি বার করতে পারি। ওয়াল মেয়ের সামনে ফ্ল্যাট চলে আসলো ভাই। আরে ভাই একটু আরে মাকে জোন পুশ করতে দেবে, তোরা এখন ডিস্টার্ব করতে হবে কেন ভাই? মেয়েটা করে নি, মেয়েটা করে এখানে বাক্সটা আনবো, খুলবো আর কি। বাক্সটা ফিস থেকে ফ্লেয়ার আসতো কখন? গাইস প্যাডটা কিন্তু আমি সাউন্ড ফাইনাল ফিস থেকে কখন আসলো যেটি হোক গাইস, আমি কিন্তু আমি যে আমার স্কোর দিয়ে দেখতে পাচ্ছি 35-89 স্কোর আছে। তার বলার কারণ কি আপনাদের আমি একটু আমার ওখানে স্কোর দেখাই, তাহলে কিন্তু এখানে স্কোর আছে কিন্তু 38-51 স্কোর। কথাটা বলার কারণ কি আপনার ভিডিও শেষে বলে দেবো, আমি ম্যাচকে বলে দেবো। তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা কয়টা মানে ম্যাচ খেলে জোন পুশ করে বই আনতে পারছি কিনা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন। বেশি কথা না বলে লাইক সাবস্ক্রাইব দেখতে বসে পড়ো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। থাম্বনেলে বলে আজকে ভিডিওটা কিনে চলেছে। আজকে কিন্তু আমরা করতে হচ্ছে কিন্তু জোন পুশ বিয়ার র্যাঙ্ক ম্যাচে জোন পুশ করে কি আদৌ বই আনা সম্ভব? কারণ হলো এখন কিন্তু 4টা বেশি সুপার মেরি ব্যাগে নেওয়া যায়, এটা আপনারা জানেন, আমিও জানি। এটা কথাটা মেন না, কথাটা মেন হচ্ছে আমি আদৌ জোন পুশ করে বই আনতে পারবো কিনা আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমরা কিন্তু এখানে সেজন কিন্তু মাত্র 11টা প্লেয়ার অ্যালাইভ আছে। আমার সাথে মানে 11টা আর কি, আর 10টা প্লেয়ার অ্যালাইভ আছে। এখানে একটা গেম করে ফেলি কিন্তু সবাই আমরা সব কিছু পাড়ায় নেবো। কারণ হলো এখানে কিন্তু এখানে মনে করার কাছে 6700 টোকেন আছে। 6700 টোকেন দিয়ে আমরা দেখি কটা সুপার মেরি নেওয়া যায় এবং কটা নর্মাল মেরি নেওয়া যায়। কিন্তু এখান থেকে 6700 টোকেন দিয়ে এখান থেকে বাক্সাগুলো খুলবো, কারণ বাক্সা থেকে আমরা সব কিছু মেরি সব কিছু পাবো। আমি কিন্তু এখান থেকে দু একটা সুপার মেরি বাক্সাগুলো শুরু করে দিই। আমি সেখানে সব বাক্সা শেষ হয়েছে, সরি কয়েন শেষ হয়ে যায়। আমি কিন্তু এখানে সব কিছু মেরি সব কিছু নিতে আসছি। মেরি দিয়ে এখানে 18টা মেরি আসছে, 18টা নর্মাল মেরি নিয়ে নিই। 4টা সুপার মেরি ছাড়া বেশি নিতে পারবো না। দেখি 7টা সুপার মেরি কয়টা আসছে এখানে। এই সুপার মেরি মানে বেশি আসে না এখানে, কিন্তু মাত্র মনে করেন যে 7টার মতনই আসছে গাই। 7টা সুপার মেরি মাত্র পাইছি মাত্র এই এত টোকেন দিয়ে, 6600 টোকেন দিয়ে মাত্র বাক্সাগুলো খুলে। 7টা সুপার মেরিও পাই না, আমরা 5টার মতো পাইছি, কারণ আমার আগে থেকে 2টা মেরি ছিল। আর যেটা দিয়ে এগুলো দিয়ে কিন্তু জোন পুশ করে বুঝে আনা সম্ভব কি দেখেন। আমি শেষ জোনের আমার তো 8-9টা প্লেয়ারের মতো ল্যাব আছে। আমি কিন্তু এখানে ল্যাম্বরগিনি ঘুরতেছি, কারণ এখান থেকে ভাই আবার বাধাই দিলাম। আমি তো এখানে কী গাড়ি চলে আপনারা শুধু দেখেন, তাহলে বুঝতে পারবেন ভাই। দেখেন কয়েন টয়েন খাইয়ে লাভ নেই, এখানে ঘুরতে হবে। কারণ এখানে কিন্তু প্লেয়ারগুলো কমতেছে, এখানে কমতে থাকুক। কিন্তু খালি পেলে জোন পড়ে গেছে গাইজ। কি বললাম আমি বাবা ভাবতেছে এখানে একটা এক জায়গায় সেভ নিয়ে ভালো মতো যদি মেডিগুলো জমাতে পারতাম, আমার জন্য ভালো হতো। সুপার মেডিগুলো আমি মনে করছি যে ফিকে থেকে আবার মেডিগুলো আনবো। কিন্তু কাছে এখানে টোকেন সেই টোকেনের টাচ দিয়ে টাচ দিয়ে এখানে বাসাটা খুলতে হবে। তো এখান থেকে সুপার মেডি পাই নাকি দেখি মতো নর্মালি পাইছি। নর্মালিতে কোনো কাম নেই, কারণ সেই জন্য নর্মালি কাম আসে না। দেখি সুপার মেরি আসে নাকি। এখানে কোনো সুপার মেরি নেই। জোনে কিন্তু প্রচুর হেল কাটতে আছে। এখানে কিন্তু আবার ইনভারগুলো খেয়ে নিই, কিন্তু এখানে জোন কিন্তু লাস্ট জোন। এই যে কিন্তু দেখে আমি মনে হচ্ছে জাল দিতে পারবো না, কারণ এখানে ফ্রি কিন্তু জোন চলে আসছে। ওদিকে আমাকে একটা প্লেয়ার এখান থেকে ফিস থেকে ফায়ার দিচ্ছে, এখান থেকে একটু সেভ নিয়ে খেলা লাগবে। টাকা মারলাম কিন্তু এখানে জোন ব্যারেল করা শেষ হয়ে যাবে একেবারে। একটু সেভ নিয়ে খেলা লাগবে। দিয়ে আমার গাড়িটা এখানে ফাটা দিয়েছে এই প্লেয়ারটা। এই প্লেয়ারটা কোনো কাজ করছে আপনি বলেন গাইজ, কি করা যায়? আমার কিন্তু এখানে গাড়িটা নিতে হবে এখান থেকে ভালো মতো যে ওয়ার্ল্ড ওয়ার মেরেছি, কারণ ফ্ল্যাটটা আসলে সমস্যা। ফ্ল্যাটটা কিন্তু চলে আসে আমার পিসি এখানে একটু ড্যামেজ করে দেয়, একটু না প্রচুর ড্যামেজ করতেছে এখানে। এটা মেন একটা নর্মালি নিয়ে এখানে নর্মালি 24টা নর্মালি ছিল। নর্মালিতে কোনো কাজে না লাগবে, সব সুপার মেরি নর্মালিতে আবার কী করবে বুঝতেছি না, সেই জন্য নর্মালি কোনো কাজে আসে না। আগে তো নর্মালি ছিল কোনো কাজে আসতো, কিন্তু আসে না, কারণ এখন নর্মালির এত ইয়া নেই আর কি, একটু পাওয়ার নেই। যেটা পাওয়ার টাওয়ার চলে দিচ্ছে বাদ দিয়ে নাকি একটা প্লেয়ার এখানে আবার গাড়িটা বাধা দিলাম ভাই। এমন টাইমে কেন ভাই গাড়িটা বাধা দিচ্ছে আমি বুঝতেছি না রে ভাই। ফিস থেকে প্লেয়ার আমার ডফলটা বাধা দিই ভাই, কী গাড়ি চালাতে আছে এটাই বুঝি না। এই ফ্ল্যাটটাকে ইলিমিনেট করে ভাই কী বাসা পাচ্ছে দেখছেন, এই ফ্ল্যাটটাকে একটা প্লেয়ার মেরে দিয়েছে। আর একটা লাস্ট প্লেয়ার আছে, যেমন কোনো ম্যাচটা বয়ে আনতে হবে। ওই তুই গাড়িটা নিয়ে গেছে, গাড়িটা কিন্তু ফুল একটা সেফ গাড়ি, কারণ কোনো ড্যামেজ হালকা ড্যামেজ আছে, বেশি না।
এখন এই গাড়ি নিয়ে কিন্তু এখানে দেখি জোন বের করে বই আনতে পারি নাকি। এখন গুড়গাড়ি করতেছি, এখানে লাস্ট প্লেয়ারটা কই কে জানি গাইস কোন আর বাধা দিলাম কি রে ভাই, কি গাড়ি চালাতেছি ভাই আমি। আপনার সাথে একটু গড়েন, আমি কবার মানে করেন গাড়িটা বাজাই মানে সব কিছুর সাথে। এদের ভিডিওটা কাটলে সামনে চলে আসি, তাই জন্য কিন্তু প্লেয়ারটাকে গাড়িটা সব কিছু ফুটে দেয়। আমি কিন্তু গাড়িটা ফুল ড্যামেজ করে দিই গাড়িটাকে। প্লেয়ারটা কিন্তু এখানে ফায়ার দিয়েছে, ওটা ধরে আমি একটু ঘুরতেছি, কারণ এখানে একবার যেমন মনে করেন কিছু বাজায় দিলাম শেষ। ঘুরতে ঘুরতে কিন্তু আমি এখানে চলে আসি, কারণ এখানে হালকা ড্যামেজ কাটতেছে আমার এসপি। নর্মালি নর্মালি কিন্তু আমি গাড়িটাকে ফুল ড্যামেজ করে দেয়। এখানে একটা সমস্যা, কারণ আমি যেখানে একটা গাড়িটা বাদে দিলাম গাড়িটা এখানে ফুটে যাবে। এখানে জোনের ভিতরে চলে আসি ভুল বসাতে করি, কাজে এখানে মেরে নিতে পারতেছে না সুপার মেরি ভাই, এটা চাপ উঠতেছে না ভাই শেষ। কিন্তু একদিন কিন্তু আমরা কান্দাকারি করি না, চলে আসি জোন পুশ করার জন্য। তোমার কাছে কিন্তু এখানে আসতে আছে 400 লোকের আছে, এদিকে বাক্সাগুলো কত মানে বাক্সা এখান থেকে খুলে কতটা সুপার মেরি পাই আর কি। ওদের বাক্সা খোলা শুরু করে দেখা যায় এখান থেকে কয়টা সুপার মেরি পাই, আমার টোকেনও শেষ। এখান থেকে এখানে কয়টা মেরি মানে সুপার মেরি এবং নর্মাল মেরি পাইছি। নর্মাল মেরিতে কোনো কাম নেই, এখান থেকে তবু নর্মাল মেরি করে নিতেছি, কারণ এখন দরকার হয় তার জন্য নিয়ে নিতেছি। এখানে কিন্তু আমি কিন্তু 29টা কিন্তু নর্মাল মেরি পেয়ে যাই। সুপার মেরি কয়টা পাই দেখি, এখান থেকে 4টা সুপার মেরি ব্যাগে আছে আমার, তো এখান থেকে 8টা মতো সুপার মেরি কিন্তু এখান থেকে আমি পাইছি। এখান থেকে বুদ্ধি আসে যে এখানে আমি যে একটা সেফ জোনে গিয়ে আমি নর্মাল মেরিগুলো একটু সাইড করে তুই, সুপার মেরিগুলো সাইড করে তুই, তাহলে কিন্তু আমি আবার যদি মেরিগুলো নিই আবার এখান থেকে 8টা মেরি হয়ে যাবে, তাহলে আমি থেকে জোন পুশ করে এই যে ম্যাচটা বুঝে আনতে পারবো। এই উদ্দেশ্যে কিন্তু আমি কিন্তু এখানে সেফ জোনে চলে যাই। সেফ জোনে কিন্তু এখানে একটা সাইডে নিয়ে কিন্তু আমি এই নর্মাল মেডিগুলো সুপার মেডিগুলো মানে পালাবার জন্য একটু জায়গা খুঁজতেছি। গাইজ পাওয়া দেখি এখানে কিন্তু জুম আছে, এখানে এই মেডিগুলো এখানে পালালে আমার জন্য ভালো হবে, কারণ এনিমি নাই। কিন্তু এখানে মেডিগুলো পালাই নেবে, আমার কিন্তু এখানে মেডিটা নিতে হবে। এই উদ্দেশ্যে আমি গাড়ি নিয়ে চলে যাই এখানে মেডিগুলো নেওয়ার জন্য। আমার এখানে কিন্তু কোনো সুপার মেডি আর কোনো সুপার মেডি নাই, এখান থেকে 4টা সুপার মেডি আমার নিলাম, 8টা সুপার মেডি হয়ে যাবে। তার জন্য ইজি ম্যাচটা বুঝে আনতে পারবো। আর এখন তো বলছিলাম ইজি ম্যাচটা বুঝে আনতে পারবো, দেখি এত আনতে পারিনি। আমি কিন্তু এখানে গাড়িটা ফুল দেবো, সামনে ফ্লেয়ার আছে দেখি, কিন্তু মেয়েটা নিতে পারবো না। কোনো মতো যদি মেয়েটা নিয়ে তাহলে হয়ে যাবে, কিন্তু ওয়ালটা মানে তুমি সুপার মেডিগুলো নিয়ে নেওয়ার কই থেকে মারতে আসে রে ভাই। দেখি শেষ জয় বাংলা গাইজ, 2টা ম্যাচ জয় বাংলা খেয়ে আরেকটা ম্যাচে চলে আসি ভালো কিছু করার উদ্দেশ্যে, কারণ ভালো কিছু করতে পারবো না আমি এটা জানি, সপ্তাহে কিন্তু চলে আসি, কারণ আমার কাছে এখন 10,000 কয়েন আছে। এই উদ্দেশ্যে চলে আসি, দেখি কি বাক্সা খুলে মানে কয়টা সুপার মেডি এবং কয়টা নর্মাল মেডি পাই আর কি। এখন এই উদ্দেশ্যে চলে যাবে, আমার কাছে 10K টোকেন আছে গাইজ। এখন তো উড়ে যাবে বাক্সা খুলবো, এই উদ্দেশ্যে চলে যাচ্ছি। কারণ এখানে কিন্তু আর কিন্তু মিলে জোন পড়ে যায়, মিলে জোন পড়লে আমার জন্য মানে একটা ব্যাড লাগ হয়। তবু দেখি মানে এখানে ম্যাচটা বুঝে আনতে পারিনি, এখান থেকে সব ওয়ার্ল্ড কাপ মার দিচ্ছি, কারণ আমি একটা ম্যাচ এনে জয় বাংলা খেয়ে যাই ভালো মতো। এখানে ফ্যাক্টেক করে আনতে আসছি, যদি আমি কোনো মতো মারটা না খাই। কিন্তু ওখানে 10K টোকেন দিয়ে ওদের বাক্সা করা শুরু করে দিয়ে এখানে কয়টা মেরি পাই লাস্ট টোকেন সব কিছু শেষ, জয় বাংলা শেষ, টোকেন সব শেষ। জয় বাংলা করতে করতে কিন্তু আমার এখানে ঠিক আছে, এখানে কয়টা মেরি পাইছি, এখানে কিন্তু নর্মাল মেরি অনেকগুলো দিয়েছে, সুপার মেরি 4টা আছে, 4টা হয়ে গেছে। দেখি নর্মাল সুপার মেরি কয়টা পাইছি, এখান থেকে বাক্সাগুলো খুলে পাইছি। কত লুট রে ভাই, 7টা, এখানে 7টা মানে 10টা সুপার মেরি মাত্র ভাই। সরি মিস্টেক 10টা না 11টা সুপার মেরি ভাই। কি 10,000 কয়েন দিয়ে মাত্র 10 মানে 11টা সুপার মেরি, মানে বাবা এগুলো কি আজব ভাই ভাই শেষ। মানে আমি জোন পুষে করবো না, মাথার মধ্যে সব মানে খারাপ হয়ে গেছে, কি খারাপ হয়ে গেছে ভাই কি বলবো। আমি একটা মিস্টেক করে বলছি, প্রথম দিয়ে বলছি যে আমি একটা ম্যাচ বাংলা খেয়েছি, একটা ম্যাচ না অনেকগুলো তো ম্যাচ বাংলা খেয়েছি। আপনি শুধু দেখেন কয়টা ম্যাচ বাংলা খাই আমি, আসলে হিসাব করেন, আসলে কমেন্ট করেন ওটা দুরা। কিন্তু আমি মানে আমার কিন্তু সেম প্ল্যানটা কিন্তু এখানে করা শুরু করে দিই, কারণ এখানে মেডি কিন্তু জমা দেওয়া আমাকে এই উদ্দেশ্যে। কিন্তু আমি আবার চলে আসি জোনের বাইরে, সেখান থেকে আবার নর্মাল মেডি নর্মাল মেডি না কিন্তু সুপার মেডি 4টা নিতে হবে। কিন্তু আমি 4টা নর্মাল মেডি সুপার মেডি নিয়ে কিন্তু আমি আবার কিন্তু সেফ জোনে যাচ্ছি, কারণ এখানে সেফ নিয়ে কিন্তু মেডিগুলো রাখা লাগবে এই উদ্দেশ্যে। আমি কিন্তু আবার কিন্তু চলে আসি, আর মাত্র কিন্তু এখানে 5টা প্লেয়ার লাইভ, 5টা প্লেয়ার লাইভ, কিন্তু ইজি ম্যাচটা বইয়ে আনবো। বই আনতে আনতে কিন্তু কাজে আগে কিন্তু এখানে মেডিগুলো সাইড করে দিতে হবে, সাইড করে তুই লাভ নেই, কারণ হলো এখানে আমি কিন্তু এখানে জোন চলে আসে, এখানে শুধু গাড়ি নিয়ে ঘুরতে হবে। এখান থেকে আমি যেখানে সেমের সাইড জোন চলে আসবে, এখন আমি এখানে মেডিগুলো এক জায়গায় তুপ করে তারপরে আমি জোন মেলা শুরু করে দেবো। কিন্তু গাড়ি শুধু ঘুরতে থাকে, গাড়ি নিয়ে ভাই গাড়ি কী খেলা দেখা যাচ্ছে দেখেন, কী ঘুরে ঘুরতেছে গাড়িটা। ফির আমি থেকে কাট করে সামনে চলে আসি, সামনে আমার তো এখানে একটা প্লেয়ার নেওয়া আছে, মেডিগুলো পালায়নি, কারণ এখানে জোন চলে আসতে পারে কিছুক্ষণ পরে। কিন্তু মেডিগুলো নিয়ে নেবো, যেগুলো মেডিগুলো এখানে জমাইছিলাম আর কি, এই মেডিগুলো এখান থেকে নিয়ে নেওয়ার জন্য চলে আসি। গাড়ি নিয়ে গাড়িটি কি আস্তে আস্তে যেতেছে, পাহাড়ে উঠতে পারতেছে না, আমার মনে এখানে জোনের ভিতরে নাকি ভাই, জোনের ভিতরে এখানে আসে, এখান থেকে মেডিগুলো নিয়ে এখানে জোনে চলে আসতেছে। এখানে জোনে কিন্তু প্রচুর হেল্প কাটবে আপনার, এখানে কিন্তু থার্ড সেকেন্ড জোন হবে ভাই, সেকেন্ড জোন
প্রচুর হেল্প কাটবে। দেন গাড়িটা উঠে নিই, গাড়ি উঠে নিয়ে আমি এখানে সেফ জোনে যাওয়ার উদ্দেশ্যে চলে যাই, কারণ এখানে আমার থাকা যাবে না, জোনে থাকলে আমার জবা হয়ে যাবে। কারণ এখানে জোনের যে হেল্প কার্ডে আপনারা জানেনি, যারা জোন প্রসার আছেন তারা জানেনি। আর আপনারা কারা আমার এই মানে জোন প্রসার কারা কারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন। তার বুঝতে পারি বা তারা কি জোন পোস্ট করে আদৌ বুঝে আনতে পারে নাকি, আমি তো বুঝে আনতে পারতাছিলাম না, মানে পারতাছি না আর কি। এই প্লেয়ার কিন্তু লাস্ট প্লেয়ার আছে ভাই, এখানে ব্যাটটাকে যেমন কিন্তু মুড়িয়ে আনবো, ইজি ভাই মুড়িয়ে আনতে আমার জন্য কোনো ব্যাপারই না। দেখেন আমি মানে কীভাবে গাড়িতে ঘুরে শুধু ঘুরে ফেরেছি, আমি কিন্তু আবার কিন্তু এটা কাট করে সামনে চলে যাই, সামনে আমি গাড়িটা এখানে ফুল ড্যামেজ করে দেয়, উড়ে যাবে গাড়ি মারি এখানে এসে যায়, কারণ এখানে জোন আসতেছে, এখানে জবাংলা করে গাড়িটা ফুটাই, এখানে ওয়াল মানে জবাংলা শেষ। জয় বাংলা করতে করতে এই ম্যাচ আমার জয় বাংলা হয়ে যায়। আমি এখানে বুয়েটা চলে আসো বাইম ভাইয়ের, আমার কিন্তু এখানে এই ম্যাচটা আবার শেষ গাইস। কয়টা ম্যাচ জয় বাংলা খেতেছি, কিন্তু আমার আরেকটা ম্যাচে চলে যাবে এখন। কিন্তু আরেকটা ম্যাচ আমি চলে আসি, এখানে কিন্তু গায়ে নিয়ে কিন্তু এখানে ধরেন 3টা টোকেন দিয়ে কিন্তু এখানে বাকিটা করার উদ্দেশ্যে চলে আসি, কারণ এখানে এবার শেষ জন মানে লাস্ট জন করছে আর কি। এখানে ওয়ার্ল্ড সব কিছু পারে আনতেছি, কারণ প্লেয়ার চলে আসতে পারে। আবার এখানে সাউন্ড পেয়েছে একটা গায়ে নিয়ে আসতেছে প্লেয়ার একটা ভাই, আপনারা যদি ম্যাপের থেকে দেখেন তাহলে দেখেন একটা প্লেয়ার আসতেছে গায়ে নিয়ে। এখানে কি বাক্সটা করার জন্য মানে উচিত হবে নাকি ভাই, এটাই বলেন। বাক্সটা করে দেবেন দেখি আমার ছাদের হচ্ছে উঠছে, একটু দাঁড়িয়ে থাকে দেখি ফ্যাটটা আমাকে দেখে নাকি রে ভাই। কিন্তু ওয়ালটা খারাপ, কিন্তু দেখি ফ্যাট আমাকে দেখে ফেলছে, এখানে বাঁকতে পারতেছে না, এমন কিছু নাকি হ্যাট মেরে দিছে ভাই শেষ। এখানে কিন্তু গাড়িটা ফুটে আমাকে জবাংলা করে দেয় মাস শেষ আমার জবা। আজকে আমার মন ভালো নেই। আরে ভাই মন ভালো থাকবে কেন, আমি তো কয়টা ম্যাচ জয় বাংলা খাইতেছি রে ভাই, জয় বাংলা করতে করতে আমি জয় বাংলা আপনার মুখে দিয়ে বাইরে কিছু বাইরে হতেছে না, কারণ হলো সবগুলো ম্যাচ আমি কিন্তু এখানে মায়ের খেতেছি, এই জন্য মনে করেন জয় বাংলা করতেছি। আরেকটা ম্যাচ চলে আসি 7,000, কিন্তু 700 টোকেন নিয়ে টোকেনগুলো কম হিসেবে তো আমি দেখি কয়টা মেরি মানে বাইরে হয় এখান থেকে। কিন্তু মানে আমার টোকেন কিন্তু 9টা প্লেয়ার লাইভ আছে, এখানে উঠে বাচ্চাগুলো কিন্তু প্লেয়ার করে দেখে আসলো। কিছু বলেন আপনার, কিছু বলেন, আমি কিন্তু এই ম্যাচটা কিন্তু জয় বাংলাকে যাই। আরেকটা ম্যাচে চলে আসি, আরেকটা ম্যাচ কিন্তু এখানে 9,500 নিয়ে আমার তো এখানে কিন্তু 3টা প্লেয়ার লাইভ আছে। এখন তো আমি ইজি ম্যাচটা বই আনবার জন্য সামনে কিন্তু বসে মানে মেয়েটি ছিল, দেখে কিন্তু মা মতো মেয়েটি নিয়ে মেয়ে কিন্তু 3টা সুপার মেরি পেয়ে যায়। এখানে নর্মাল মেরি অনেকগুলো আমার কাছে আছে, ফিচার থেকে ফায়ার শুরু করে দেবে প্লেয়ার একটা ভাই। প্লেয়ার থেকে আসলে ভাই এখানে আমার জন্য কিন্তু সেভ নিয়ে খেলা লাগবে না, আর এই যে ম্যাচটা কিন্তু আমার শেষ হয়ে যাবে। এখন দেখি এখান থেকে কিন্তু ভাগতে হবে, একটা গাড়ি ছিল আমার, গাড়িটা কিন্তু এখানে বাইকটা নিয়ে নিই, বাইকটা নিয়ে এখান থেকে মেয়েগুলো একটু সাইড করে দিতে হবে, কারণ এখানে মেয়েটা 3টা মেয়ে অবশ্যই আসেই, তো জানি এখানে মেয়ে বাক্স করলে কোনো মানে লাভ হবে না আর কি। এখানে সেফ জোনে চলে যায়, এখানে কোনো সেফ জোনে মানে মেয়েগুলো থোয়া যায় আর কি, এটা ভাবতেছি। পরে দেখি এখানে তুলে আমার জন্য ভালো হয়, এখানে তুই দিতে হবে, এখানে কোনো প্লেয়ার টেয়ার নাই। আমাদের এখানে 2টা প্লেয়ার আছে, কিন্তু মেয়েগুলো আমি পালাই নিই, এখানে 2টা প্লেয়ার থাকলে কিন্তু একটা ফাইট করবো। আমি কিন্তু এখানে কিন্তু ইজি ম্যাচটা বইয়ে আনবো, আমি কত বইয়ে আনতে পারতাছি না, এখন তো এই ম্যাচে জন্য আনতে হবে। এখন বাক্সা আসে, আমি বাক্সাগুলো এখন ওয়ার্ল্ড সব প্যাক করে কিন্তু এখানে বাক্সাগুলো উদ্দেশ্য করা শুরু করে দিই। ওদের বাক্সগুলো কিন্তু এখানে কিন্তু ভালো লুট পেতেছে ভাই, আরও করবো। এখানে আমি টোকেন শেষ, আবার টোকেন পেয়ে যাই গাইজ, বাক্সের টোকেন পেয়ে গেছি অবশেষে। দেখি এখানে কয়টা মেডি পাইছি আমি, এখানে ভালো লুট পেয়েছি, কারণ এখানে 11টা সুপার মেডি আছে, এখানে 21টা কিন্তু মানে নর্মাল মেডি পাই আর কি। এখান থেকে বেশি নিতে পারবো না, আর এখান থেকে মশলা থাকলে উড়ে দিতে চেষ্টা করতেছিল, একটার জন্য পারে নাই। দেখে বাইক নিয়ে বাঁকতে হবে, বাইক নিয়ে বাইকে কিন্তু আমি শেপ নিয়ে চলে যাবে, কিন্তু এই ম্যাচটা ইজি বুঝে আনতে পারবো ভাই। 11টা এখানে কিন্তু 4টা না গেছে, এখানে 11টা এখানে কিন্তু 13টা 14টা সুপার মেডি গাইজ, 14টা মেডি ইজি ম্যাচটা বুঝে আমার ঠেকা কি গাইজ। এই উদ্দেশ্যে কিন্তু আমি আবার চলে যাই মেডিগুলো আমার উদ্দেশ্যে। দেখি মশলাটাকে নিয়ে ফেটটা এখন দাঁড়া হয়েছে, এখানে কী করতে সত্যি আমার মেডিগুলো আমার নিতে দিয়ে এখানে মানে স্পিকারটা আছে নাকি, আমার তো স্পিকারটা প্রচুর, এখানে আমার চলে যেতে হবে, কারণ এখানে থাকা যাবে না, আমি তো এখানে মরে নিতে পারি। আমি মাত্র চলে আসি, কিন্তু প্লেয়ারটাকে জমি থেকে আসতেছে না, আমি মেডিগুলো নিবো কেমনি ভাই। এবার অবশ্যই গিয়েছি এখান থেকে ভাই, ল্যান্ডম্যান কোথেকে আসলো শেষ, কিন্তু সেম কথা হালা কামটা করলো, কিন্তু এখানে 7,500 নিয়ে কিন্তু আবার চলে আসি। আবার কিন্তু মিডের সাইডে কিন্তু জোন পড়ে, আমি বলছিলাম মিডের সাইডে জোন পড়লে আমার জন্য কিন্তু ব্যাড লাগ, প্রচুর ব্যাড লাগ হয়ে গেছে। কিন্তু এখানে ফ্যাক্টটা করে নিই আগে আগে, কারণ এখান থেকে একটু রিস্ক নেওয়া যাবে না। এখান থেকে ওদের বাক্সা করা শুরু করে দিই, এখানে ওরা প্লেয়ার মারতে পারবে না, এই উদ্দেশ্যে বাক্সা করা শুরু করে দিই। কিন্তু এখানে টোকেন শেষ, দেখি এখানে কয়টা মানে নর্মাল সুপার মেডি পাইছি আর কি, বা প্লেয়ার মারা করে দেখি আজ দুঃখ বড় মন নিয়ে আরেকটা মেসেজ স্টার্ট করে দিই। এই মেসেজ নিয়ে আমি সব কিছু ক্রিয়েট করি, সরি ক্রিয়েট না ভাই কী বলতে চাচ্ছি, খুলি আর কি। মানে এখান থেকে কিন্তু 4টা সুপার মেডি 3টা সুপার মেডি কিন্তু 27টা আর কি নর্মাল মেডি পেয়ে যাই। শেষ জন আছে, শেষ জন কিন্তু 3টা প্লেয়ার লাইভ আছে, 3টা প্লেয়ারের জন্য মানে বই আনতে পারবো কিন্তু দেখি, তাহলে এই ম্যাচটা কিন্তু মনে আনতে পারি, কারণ একটু কাভার একটু ইয়ে আছে আর কি।
একটু যে কোনো জায়গা থেকে খাবার নেওয়া যাবে গাড়িটার সমস্যা বলে আর কি। ঘোরাঘুরি করতেছি কিন্তু দেখি এখানে কোনো ফ্ল্যাটে আর মানে কমে নাকি, ঘুরতে ঘুরতে দেখি কিন্তু এখানে একটা আমার ঘটনা ঘটে যেটা হচ্ছে যে গাড়ি এখানে কিন্তু মানে যে বাড়তি দোকান প্লেয়ার ছিল দোকানটা কিন্তু এখানে গাড়ি নিয়ে ঘুরতেছে। গাড়ি আমি না জোন পোস্ট করতেছি মানে ভিডিও বানানোর জন্য জোন পোস্ট করতেছি, কিন্তু তোরা কি জন্য ভাই গাড়ি চলে যাচ্ছে আমি বুঝতেছি না ভাই। তোরা একটু মানে গাড়িতে নিয়ে ফাইটটা কর, আমি দেখে জোন বেল করে মুখটা বুঝিয়ে আনি, তাহলে তোমার ভিডিও হয়ে যায় ভাই। তোরা এটা বুঝোস না ভাই, তোকে শিখাতে লাগে ভাই। তোকে কত কোটি টাকা লাগবে আমাকে এটা বানাতে, 20 টাকা দিয়ে দিব, সমস্যা নেই ভাই। আমার কাছে 1 টাকাও নেই, যেটা হোক ভাই মজা করলাম। কিন্তু আমি জোনের ভিতরে চলে যাই, একটু জন্য চলে যেতে পারি নাই, বেঁচে গেছি। ভিডিওটা কাট করে কিন্তু এখানে আমি সামনে চলে আসি, সামনে কিন্তু এখানে ফ্ল্যাগুলো এখানে গাড়িটা ফাটিয়ে দেখতে পাই ফাইট করতে আসে ভাই। এবার না তো চক্কা মেরে দিন এখানে দেখ, চক্কা মেরে কিন্তু এখানে একটা ভাই কম দাম করে দিবে। আর একটু জন্য বাইরে গেছে ভাই, লাগিয়ে গেছে ভাই, করা মরে না কিন্তু আমার ভিডিওটা শেষ, বেঁচে গেছি একটু জন্য। ফ্ল্যাটটা নিয়ে কিন্তু গাড়ি নিয়ে আবার বেঁকে যাবো, কারণ ফ্ল্যাটটাকে না ফুল ড্যামেজ, ফ্ল্যাটটাকে মারা যাবে না। ভেঙে দিচ্ছে আমি তুই লাস্টের জন্য কিন্তু জোন বলে আমি ম্যাচটা বুঝিয়ে আনবো, এই উদ্দেশ্যে আমি ঘুরাঘুরি করতে আসি। একটা দিয়ে গেলে আবার কিন্তু এই ফ্ল্যাটটা কিন্তু গাড়িতে উঠে যায়, গাড়িতে উঠে এখান থেকে আবার নেমে যায়, নেমে থেকে ইয়ে করে আমি কিন্তু একটু জোনে ফেসে যাই। কিন্তু ফেসে গেলে হবে না গাছ, এখান থেকে কিন্তু আবার আমি কিন্তু জোন থেকে বাইরে আবার জোনে ফেসে যাই। গাইজ মেন হচ্ছে আমার ম্যাচটা বুঝিয়ে আনতে হবে, কিন্তু ভাই একটু জলদি করে ম্যাচটা বুঝিয়ে আনতে হবে, জলদি করে ভাই। কারণ আমি একটু লং হয়ে গেছে এখানে, কিন্তু এখানে 17 মিনিট 16 মিনিটের মতন হয়ে গেছে। এরকম কিন্তু যারা ভিডিও ভালো সব লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা অবশ্যই করে দিবেন গাইজ। স্পট হলো করতে করতে কিন্তু গাড়িটা এখানে ফাটাই দেয়, ফাটা কিন্তু আমি এখানে ম্যাচটা কিন্তু মনে হয় যে ভাই শেষ, কিন্তু শেষ হবে না, কারণ আমি এখন কিন্তু এখানে একটা পার্মানেন্ট কাভার আছে, এখানে থাকতে পারলাম। কিন্তু জোনের পাশে যদি সমস্যা, কারণ এখান থেকে আমাকে ওয়াল কম এবছর যেতে পারবো না, আমার 7টার মতন ওয়াল আছে। তো চেষ্টা করে দেখি যেতে পারি না, কতক্ষণ দেখি ফ্ল্যাটটা এখানে ফার হয়ে দাঁড়িয়ে রয়েছে, খেয়াল করি না ফ্ল্যাটটাকে। এখন ঠিকভাবে খেলতে হবে, না হলে আমার ম্যাচটা শেষ হয়ে যাবে। এখান থেকে একটু জোন চলে আসতেছে মনে হয় না গাইজ, এখান থেকে একটু মনে ভালো হতো যদি সেফ জোনে চলে যেতে পারতো, বা ফার্মারেট খাবার আর কি ভালো ফ্ল্যাট টাওয়ার। এখানে আমি এ পাশে চলে আসছি, এখান থেকে একটু ঘুরে দেখি ওই পাশে যেতে পারি নাকি, এখানে গাড়ি ছিল একটা, গাড়িটাকে নিতে পারি নাকি, ড্যামেজ খেলেও খেলাম কোনো সমস্যা নেই, কিন্তু গাইজ গাড়িটা নেবো না এখন। আর এখানে জোন চলে আসছে, এখানে যে একটু সেভ নেবো, কারণ এখান থেকে আমার জন্য পার্মানেন্ট কাভার আছে। দেখি এখানে ওয়াল টোয়াল সব মায়ের লাস্ট একটা ওয়াল ছিল গেছে, এই লাস্ট ওয়াল আবার একটা ওয়াল পেয়ে যায়, যেটাও কিন্তু একটু গাড়ি ছিল, গাড়িটা নেবো না, কারণ এখান থেকে আমার গাড়িটা ফাটা দিবে, তাহলে আমার জয় বাংলা হয়ে যাবে। এখান থেকে একটু পার্মানেন্ট কাভার আছে, একটু সেভ নিয়ে বসে যাবে, ম্যাচটা বইয়ে আনতে পারবো। এখানে কতক্ষণ দাঁড়িয়ে দেখতে এই ফ্ল্যাটটা এখানে কই থেকে আসতে আসতে বুঝতেছিলাম না, ফ্ল্যাটটা কই ভাই, ওদিকে এই পাশ থেকে আসতে আসতে এই পাশে এখানে এসে চলে যায়, ফ্ল্যাটটা আমার দেখে নাই। এখানে একটা ইয়ে আছে, এখানে বসতে আমার ফ্ল্যাটটা দেখবে না আমার মনে হয় গাইস। হ্যাঁ ভাই এখানে ফ্ল্যাটটা আমার দেখবে না, দেখি ম্যাচটা বুঝে আনতে পারি না। এখানে একটা সেফ জোনের ভিতরে আছে, দেখি এখানে ম্যাচটা বুঝে আনতে পারি না। এখানে 26টার মতো কিন্তু এখানে মেডি আছে, নর্মাল মেডি আর কি। আর কিন্তু এখানে 3টার মতো মনে হয় সুপার মেডি আছে, দেখি ম্যাচটা আনতে পারি নাকি। একটা প্ল্যান ছিল যেটা হচ্ছে যে গাড়ি কিন্তু একটা মনে করেন প্রথমে একটা সুপার মেডি মারবো, তারপর একটা নর্মাল মেডি মারবো, দেখি হয় নাকি। গাইজ হয় নাকি বলতে হচ্ছে মানে বই আনতে পারি নাকি, দেখি একটু চেষ্টা করে দেখি। কিন্তু এখানে কতক্ষণ হোল্ড করে রয়েছি গাইজ, এখানে কিন্তু শেয়ার জোন কিন্তু কার মাত্র কিন্তু 25 সেকেন্ড পরে কিন্তু এখানে স্ট্রিং হওয়া শুরু করে দিবে। দেখি এখন আমি কি ম্যাচটা আনতে পারি না, ইমোট টিমোট দিয়েছি, কারণ আমি তো ম্যাচটা বই আনবো এই উদ্দেশ্যে। এখানে ইমোট টিমোট নিয়ে এখানে 3টা মেডি, নর্মাল মেডি যেটা বলছিলাম গাইজ, ঠিক আছে গাইজ। এখানে কিন্তু আর শেষ জোন দেখেন পিয়ার ম্যাচই খেলতেছি, কোনো একটা ইয়ে করতেছি না। আর কিন্তু এখানে জোন কিন্তু সব শেষ, কিন্তু জোন আছে মাত্র খালি বিল্ডের জোন। এই ফ্ল্যাট থেকে মানে বট না আমাকে দেখতেছে না মনে হয়, বুঝতেছে কেমনি কমো ভাই। কতক্ষণ দেখি ম্যাচটা আনতে পারি নাকি, পিস থেকে আবার দোন আসা শুরু করে দিয়েছে, কারণ এখানে দোনটা সিং হওয়া শুরু করে দিবে। কিন্তু দোনটা কিন্তু চলে আসছে, কিন্তু একটু কাবার নিয়ে দেখি ম্যাচটা আনতে পারি নাকি। ফ্ল্যাটটা কই থেকে ওয়ালে কাবারে মনে হয়, এখান থেকে দেখি এখানে ওয়ালটা একটা ফালাই, তারপরে দেখি ম্যাচটা আনতে পারি নাকি। এই প্লেয়ার এখানে থাকা যাবে না, এখান থেকে এরকম হোল্ড করে দেখি প্লেয়ারটা আসে নাকি। প্লেয়ারটা কই এটা তো বুঝতেছিলাম না যে ভাই। ওই দেখি ওয়ালে কাবারে চলে আসছে, এখানে ফায়ার দেওয়া শুরু করে যাবে, এখান থেকে ম্যাচটা বইয়ে আনবো, দেখে আনতে পারি না। এখান থেকে উড়ে দূরে মেরে করা শুরু করে দিই। বর্তমানে নর্মাল মেরে একটা তার একটা সুপার মেরে মারবো, কারণ এখান থেকে আমার জন্য ভালো হয়। আর এখানে তো একটা নর্মাল সুপার মেরে মারে দিই, দেখি এখন আনতে পারি না। আর তো শেষ একটা সুপার মেরে আছে, একটা নর্মাল মেরে মারতে আছে, কিন্তু নর্মালি কোনো কাজ হবে না আমি জানি। কিন্তু এখানে আবার নর্মাল মেরে মারে দিই ভুল করে, কিন্তু সুপার মেরে মারতে হবে গাইস, শেষ কিছুই করার নাই। এই ম্যাচটা কিন্তু আবার হাতছাড়া হয়ে যায়। এনে কিন্তু এখানে বইটা নিয়ে আসি, কষ্ট দুঃখ সবকিছু নিয়ে বলতে হচ্ছে যে গাইস পারলাম না বই আনতে পারলাম না। অনেক খারাপ লাগতেছে গাইস, চেষ্টা করেছি অনেকগুলো ম্যাচ আপনাদের দেখাইছি, আপনাদের যখন স্কোর দিয়ে দেখতে পারেন কিন্তু এখানে
আমি কিন্তু হিরোইক 1 স্টার থেকে কিন্তু 2 স্টার ডান করে ফেলেছি, তো এই পুশ করে করে মানে ডোন পুশ করে করে আর কি। কিন্তু আমি অনেক মানে এখন 230 এমন স্কোরের মতো কিন্তু কিনে আমি করি, কিন্তু মনে করেন যে মানে হিরোইক 2 স্টার ডান করি, মানে সবগুলো ম্যাচ কিন্তু আমি মনে করেন ডোন পুশ করি, কিন্তু ডোন পুশ করে কোনো লাভ হয় না, কারণ আমি কিন্তু এখান থেকে হিরোইক মানে 1 স্টার থাকা অবস্থা কিন্তু 2 স্টার ডান করে ফেলি ডোন পুশ করে করে, কোনো লাভ হইলো না গাইস। কিন্তু মানে ম্যাচগুলো একটা ম্যাচে বুঝে আনতে পারলাম না, কিন্তু হতাশ, সব খুবই হতাশ। যেটা হোক আমি একটা বিষয় ক্লিয়ার করি, যেটা হচ্ছে যে গাইজ এখন আপনার যদি ম্যাচটা বুঝিয়ে আনতে যান, তাহলে আপনার যদি টিমমেটের হেল্প লাগবে আর কি। হেল্প ছাড়া আপনারা জীবনে ম্যাচটা বুঝিয়ে আনতে পারবেন না। আমাদের টিমমেট ছাড়া কিন্তু এখানে চলতে গেলে ম্যাচটা বুঝিয়ে আনার চেষ্টা করছি, এই জন্য একটা বোকামি আর কি। আমার টিমমেট মানে এত বেশি নাই, এটা সত্যি কথা বলছি। কিন্তু মিস করতে থাকতো তাহলে আমি কিন্তু এখানে মানে আনতে পারতাম বুঝিয়েটা, এখন যেটা কিন্তু আনতে পারলাম না। আমি আর কোনো সময় কিন্তু মনে করেন যে আমার দ্বারা এটা হবে না গাইস, জনপুষ করে বুঝে আনা আমার দ্বারা হবে না, আমি আর পারবো না জনপুষ করে বুঝে আনতে। এই মনে করেন জনপুষ করে ভিডিও ছিল এই পর্যন্তই গাইস, আর কিছু বলার নাই। আর জনপুষ ভিডিও আসবে না, আপনারা দেখবেনও না। তো বিষয় ক্লিয়ার করে যেটা হচ্ছে যে গাইস আপনারা মনে করেন যে আমি ভিডিওটা বানাই মানে সময় লাগে না, কিছু লাগে না, আপনার সাপোর্ট ঠিক করতেছেন না আমাকে গাইস। আমি কিন্তু একটা টানা একটা ভিডিও আপলোড করি, আমি একটা সাপোজ ধরেন যে আমি একটা ভিডিও আপলোড করলাম, আপলোড করার সাথে সাথে কিন্তু আমি একটা ভিডিওর জন্য মনে করেন বানানোর জন্য এটা কিন্তু আবার শুরু করে দিই, গেম প্লে খেলা শুরু করে দিই, যেটা থেকে ভিডিও বানানো শুরু করে দিই আর কি। আমি কিন্তু এই ভিডিওটা বানানোর সাথে সাথে কিন্তু একটা ভিডিও বানানো শুরু করে দিই। এই ভিডিওটা বানানোর প্লাস আবার এডিটিং করা, তারপর আবার থাম্বনেল এডিটিং করা, তার ভয়েস ওভার করা, তার আবার আপলোড করা, কতটা পরিমাণ দামি আপনারা যারা ইউটিউবার আছেন তারা জানেনি। অনেক কষ্ট হয় ভিডিওগুলো মানে আপনি বানাইতে। আপনি একটু বেশি বেশি করে সাপোর্ট করেন গাইজ, আমাকে কী করতেছে এত কষ্ট করে আপনার জন্য ভিডিও আনতেছি গাইজ। বেশি করে সাপোর্ট না করলে গাইজ কেমনি হয় বলেন আপনারা আমাকে। আপনার ছোটো বেশি 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 সাপোর্ট করেন গাইজ। আমি জানি কি আমার বয়স এত ভালো হয় না, ক্লিপ সুন্দর হয় না, আমি এটা মানে মানি আর কি গাইজ, কিন্তু কিছুই করার নেই। কারণ হলে আমি চেষ্টা করতেছি আমার বয়সগুলো মানে অতিরিক্ত ভালো করার গাইজ, মানে যেটুকু সম্ভব এতটুকু ভালো করার চেষ্টা করতেছি। আপনি বেশি আমার সাপোর্ট করেন না, আমি একটু মোটিভেট হই ভালো মতন, যে ভিডিওগুলো মানে বানানোর একটু মানে উৎসাহ পাই আর কি, এই ভিডিও বানাতে পারি সুন্দর মতোই। আপনি যদি সাপোর্ট করেন তাহলে আমি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো। সবাই হলে আমি কেন পারবো না গাইস, কথাটা একই গাইস। ভিডিওটা কিন্তু 22 মিনিটের প্লাস বেশি হয়ে গেছে গাইস। আজকে ভিডিও চলে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, কথা পেজ ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।